দেখুন কত সুন্দর তন্দুরি রুটিগুলো নরম হয়েছে, একদম তুলোর মতন নরম। আপনাদেরকে একটা কেটে দেখাই। কতটা জালিদার হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তন্দুরি রুটি কিন্তু আমরা সাধারণত বাজার থেকে কিনে খাই চড়া দাম দিয়ে। ঘরে যে এত বানানো সহজ, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। একদম রেস্টুরেন্ট স্টাইলে আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন হাতের কাছে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। 1 কাপ গরুর দুধ নিয়ে নেব। হালকা গরম আছে, ঠিক আঙ্গুল ডোবানোর মতন গরম নিতে হবে। 2 চামচ নিয়ে নিচ্ছি চিনি। 1 টিস্পুন নিয়েছি এখানে ইস্ট, ড্রাই ইস্ট। চিনি, দুধ আর ড্রাই ইস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধের মধ্যে কিন্তু চিনিটা অতি অবশ্যই দিতে হবে, ইস্টটাকে অ্যাক্টিভ করতে সাহায্য করবে। ইস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই চামচের মাপ করে আমি 3 চামচ তেল দিয়ে দেবো। এখানে আমি 4 চামচ মতন টক দই ব্যবহার করছি। টক দইটা কিন্তু নর্মাল তাপমাত্রায় এনেছি, মানে ফ্রিজে ছিল। টক দইটাকেও খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার সামান্য একটু লবণ নিয়েছি, দিয়ে দেবো। একটা স্ট্রেনার দিয়ে দিলাম। 1 কাপ নিয়েছি ময়দা। এখানে 1.5 কাপ ময়দা দেব। আর হাফ কাপ নিয়েছি ময়দা। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডোটা কিন্তু এখানে একদমই নরম হবে। এই কাঁচের বাটিটাতে অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি। এই যে ময়দার ডোটা তৈরি করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন একদম হাতে লেগে লেগে যাচ্ছে। এরকম একটা চটচটে ডো তৈরি করতে হবে। এই বাটিটার মধ্যে আমি এই ময়দাটা রেস্টে রাখবো। ডোটার ওপর থেকেও একটু তেল মাখিয়ে নিয়েছি। এটাকে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। একটা প্লেট ঢাকা দিয়ে দিচ্ছি, এর উপরে ভারী কিছু চাপিয়ে রাখবো। আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, তো আপনাদেরকে দেখাই। দেখুন, তো ময়দাটা আপনারা দেখতেই পাচ্ছেন ফুলে 3 ডাবল হয়ে গেছে। এই বাতাসটা বের করে দেব। আর একটু হাতের সাহায্যে মাখিয়ে নেব। হাতে আর একটু কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ছোট ছোট লেচির আকারে কেটে নেব। এইভাবে ছোট ছোট লেচি করে নিয়েছি। একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে এটাকে আমি হাতের সাহায্যে গোল করে 5 মিনিট রেস্টে রেখে দেব। এই যে এইভাবে লেচি করে নিয়েছি, এগুলো ঢাকা দিয়ে দেবো।
4-5 মিনিট রেস্টে রেখে দেওয়ার ফলে এগুলো কিন্তু বেলার সময় অতটা অসুবিধা হবে না। রেস্টে না রাখলে এগুলো বেলতে গেলে গুটিয়ে আসবে। এখানে দেখুন একটা কড়াই আমি উপুড় করে বসিয়েছি, এটা পেছনটা কালো লাগলেও কিন্তু কালি নেই। এখানে রুটির মতন করে পাতলা করে বেলা যাবে না, এই রুটিগুলো একটু মোটা করে বেলে নিচ্ছি। রুটির এক সাইডে একটু করে জল লাগিয়ে নিচ্ছি, ওই জল লাগানো দিকটা কিন্তু নিচের দিকে রাখবো। দেখুন একটা রুটি এইভাবে দিয়ে দিয়েছি, কিছুক্ষণ বাদে দেখবেন খুব সুন্দরভাবে ফুলতে শুরু করবে। রুটিটা যখন ফুলতে শুরু করবে তখনই উল্টে এটাকে সেঁকবো। দেখুন এইভাবে একটা তৈরি করে নিয়েছি, কয়েক সেকেন্ড বাইরে রাখলেই কিন্তু এটা খুব সহজেই ছেড়ে আসবে। আবারও একটা রুটি বেলে নিয়েছি, ওইভাবেই দিয়ে দেব। দেওয়ার কয়েক সেকেন্ড বাদে কিন্তু ওপরটা ফুলতে শুরু করবে। জাস্ট 10 থেকে 15 সেকেন্ড এইভাবে রাখবো, তারপর উল্টে সেঁকবো। এইভাবে সেঁকার পরে দেখবেন কত সুন্দরভাবে ফুলে উঠছে। এই যে দেখুন, তুলতে তেমন একটা সমস্যা হবে না, কয়েক সেকেন্ড বাইরে রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। এই যে দেখুন, প্রতিটা তন্দুরি এইভাবেই বানিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি কিন্তু তন্দুরি এইভাবেই আগুনে সেঁকে বানানো হয়, গ্যাসের উনুনে কখনো তন্দুরি বানানো হয় না। দেখুন কত সুন্দরভাবে তন্দুরি গুলো ফুলে উঠছে। দেখুন দেখুন কত সুন্দর তন্দুরি রুটিগুলো নরম হয়েছে, একদম তুলোর মতন নরম। আপনাদেরকে একটা কেটে দেখাই, কতটা জালিদার হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা দেখতেই পেলেন কত সহজে কিন্তু তন্দুরি রুটিগুলো বানিয়ে ফেললাম, একদমই রেস্টুরেন্টের স্টাইলে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।